নমস্কার সবাইকে, সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো শীতকাল কিন্তু চলেই আসলো, আর শীতকাল মানেই কিন্তু বাজারে নানান রকমের সবজি, আর সেই সকল নানান রকমের সবজি দিয়ে নানান রকমের রান্না। তো দেখো, এই জন্যই মনে হয় ভোজন রসিক মানুষরা শীতকালকে খুব বেশি পছন্দ করে। তো দেখো, আমি কিন্তু আজকে ডিম দিয়ে ফুলকপির চপ বানিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, ফুলকপিগুলোকে একটু ছোট ছোট করে কেটে আমি একটু নুন আর হলুদ দিয়ে জলে সিদ্ধ বসিয়ে দিয়েছি। 80% মতো কুক করে নেব। তো এবারে আমি দেখো জলটা থেকে ফুলকপিগুলোকে সেঁকে নিচ্ছি। এই দিকে দেখো, আমি কিন্তু বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি। আমি যেহেতু 2 জন মানুষের পরিমাপে করেছি, তো তাই ফুলকপি অনুযায়ী আমি একটা ডিম নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিও। এবারে এর মধ্যে আমি 2-3 চামচের মতো বেসন দিয়ে দিলাম। তারপরে ওই তো নুন, হলুদ, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, চাইলে চিনি দিতে পারো, না হলে স্কিপ করতে পারো। এইগুলো দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। আরেকটা কথা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে যেতে ভুলবে না। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে ভালোবাসবে। তোমাদের ভালোবাসা পেলে নতুন নতুন ভিডিও করার উৎসাহ কিন্তু বেড়ে যায়। তো দেখো, আমি এইখানে কিন্তু বেসন আর ডিমের ব্যাটারটা তৈরি করে নিয়েছি, কিন্তু এর মধ্যে একটুখানি জল দেব, কারণ আরেকটু পাতলা করার দরকার আছে এর ঘনত্বটা। তো দেখো, তারপরে একটুখানি জল দিয়ে এবারে মনে হলো যে পারফেক্ট হয়েছে। তারপরে কিছু সময়ের জন্য এই ব্যাটারটা আমি রেস্টে রেখে দিব। আর এইদিকে ফুলকপিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এদিকে আমি কড়াইতে তেলও বসিয়ে দিয়েছিলাম, একটু ডুবো তেলে ভাজতে হবে। আর ফুলকপিটা দেখো, আমি কিন্তু এর ডাঁটার দিকের অংশটা এভাবে একটু ফেলে নিয়েছিলাম। তো এবারে আমি ভালোভাবে বেসনে চুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। অবশ্যই কিন্তু অল্প আঁচে ভাজবে তোমরা, না হলে ভিতরটা কিন্তু ফুলকপির ভালোভাবে কুক হবে না। তো আমি ফুলকপিগুলো বেসন আর ডিমের ব্যাটারে ভালোভাবে ডুবিয়ে ভেজে নিব একটা একটা করে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটি, স্কিপ করে চলে যেও না কিন্তু। আর আসলে ফুলকপি বা যে কোনো কিছু বেসনে ভাজা চপ আমার বর অনেক পছন্দ করে খেতে, তাই আমার প্রায় প্রতিদিনই সন্ধ্যার পরে যে কোনো কিছু তেলে ভাজা করতে হয়। ও অবশ্য বাইরের কোনো খাবার খায় না, তাই আমার ঘরেই ওকে সবটা করে দিতে হয়। ঘরের খাবারটাই ও বেশি পছন্দ করে। তো দেখো, আমি কিন্তু অল্প আঁচে ভালোভাবে এটা একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। ঠিক যখন দেখো এরকম লাল লাল হয়ে আসবে, তখন আমি একটা একটা করে তুলে নিব। আমার কিন্তু আরও কিছু ফুলকপি রয়ে গিয়েছে, প্রথমবারেই সবগুলো দিতে পারিনি। তো এগুলো নামানোর পরে এবারে আমি দ্বিতীয়বারের মতো আবার ফুলকপি ওই সেম প্রসেসে বেসনে ডুবিয়ে তেলে অল্প আঁচে করে ভেজে নিব। এই চপগুলো ভাজার সময় কিন্তু তাড়াহুড়ো করা যাবে না, তাহলে কিন্তু উপর থেকে পোড়া লেগে যাবে আর ভিতরটা কিন্তু পুরোপুরি কুক হবে না। তাই অবশ্যই একটু সময় নিয়ে অল্প আঁচে ভালোভাবে ভাজতে হবে। তো তোমরা কারা কারা এভাবে ফুলকপি, ডিম আর বেসন দিয়ে ভেজে খাও? এটা কিন্তু শুধু বেসন দিয়েও ভেজে খাওয়া যায়, আবার চাইলে একটু এর মধ্যে চালের গুঁড়োও অ্যাড করা যায়, তাহলে একটু ক্রিস্পি হয়। তবে ডিম দেওয়া তো, সেই জন্য আমি আর এর মধ্যে চালের গুঁড়ো দিলাম না। কিন্তু আমার সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কীরকমটা হয়েছে। আর আমার ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমাদেরকে নিয়েই একটু একটু করে গড়ে উঠবে আমার ছোট্ট ইউটিউবের এই পরিবারটি। টাটা সবাইকে।